ব্যাংক অফ ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় প্রতি বছর দেশ জুড়ে প্রায় 1 লক্ষের বেশি গ্রামীণ বেকার গরিব যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়। এই রকমই একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে নদিয়া জেলার বড় চাকুলিয়াতে। 18 থেকে 45 বছর বয়সীবার বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। এখানে ইন্টার ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে মোট 4টি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলি হলো এগ্রিকালচার প্রোডাক্টস, প্রসেস এবং 13 দিনের একটি কৃষি উদ্যোগী প্রশিক্ষণ। এগ্রিকালচার সেক্টরের মধ্যে পোল্ট্রি, ছাগ পালন, ডেয়ারি ও মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রোডাক্ট সেক্টরে মেয়েদের জন্য বিভিন্ন রকম পোশাক, সেলাই, কাটিং, ডিজাইনিং শেখানো হয়। এছাড়া মেয়েদের জন্য রয়েছে বিউটি পার্লারের বিভিন্ন রকমের কোর্স। বিভিন্ন ফুড প্রোডাক্টস তৈরি এবং প্রশিক্ষণ করার প্রশিক্ষণ এখানে দেওয়া হয়ে থাকে। ছেলেদের জন্য রয়েছে এসি, রেফ্রিজারেটর, মোবাইল প্রভৃতি ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতি এবং ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর প্রশিক্ষণ। এছাড়া রয়েছে 30 দিনের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং প্রশিক্ষণ, যার মাধ্যমে শেখানো হয় আইটি রিটার্ন, জিএসটি রিটার্ন, ই-কমার্স, ট্যালি প্রভৃতি। কোর্স সম্পর্কে এবং ভর্তির বিষয়ে বিশদে জানতে সরাসরি প্রশিক্ষণ কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন, অথবা নিচে দেওয়া ফোন নাম্বারেও আপনারা কথা বলে নিতে পারেন। আমরা এখানে এই ট্রেনিং এর মধ্যে দিয়ে আমরা আজকে এই গোট রেয়ারিং অর্থাৎ ছাগল প্রতিপালনের ট্রেনিংটা আমরা এখান থেকে নিচ্ছি। মোট 10 দিনের ট্রেনিং পিরিয়ড এখান থেকে এই প্রতিপালনের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই শিখতে পারছি। ট্রেনিং এর মধ্য দিয়ে এই 8 দিনে আমরা অনেক কিছু জেনেছি। এখানকার স্যাররা বা এখানকার ফ্যাকাল্টিও অনেক খুব ভালো, এবং আমরা এখান থেকে এই ট্রেনিং শেষ করে আমরা সকলেই, এর মধ্যে অনেকেই ফার্ম আছে, তারা নিজেরা আবার ট্রেনিং করার জন্য এসছে, এবং আমরা আবার পুনরায় যারা ফার্ম নেই তারা নিজেরা ফার্ম তৈরি করে ছাগল প্রতিপালনের জন্য স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে। আমি গোটটারি সম্পর্কে ট্রেনিং নেওয়ার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য, এবং এখানে এসে আমরা যে 10 দিনের ট্রেনিংটা করছি সেখানে আমাদের স্যার ভাস্কর স্যার কিংবা পান্ডে স্যার যারা বিজনেস এবং সমস্ত পশুপালনের নিয়মগুলো যেটা শেখাচ্ছে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা আসার আগে ভেবেছিলাম আমরা স্বনির্ভর হতে চাই, কিন্তু আসার পরে মনে হলো যে দুর্বলতাটা ছিল আমাদের মধ্যে, আমাদের মধ্যে আস্তে আস্তে সেটা আরো ভালোভাবে মানে বিজনেস করার জন্য বা নিজেকে স্বনির্ভর করার জন্য আমাদের আরো বেশি উৎসাহিত মনে হচ্ছে। এবার সম্পূর্ণ আমরা চেষ্টা করবো এখান থেকে শিখে বেরোনোর পর যেন আমরা ব্যবসা কিংবা যদি কাউকে কোনো মহিলা স্বনির্ভর যদি কেউ হেল্প চায় তাদেরও সাহায্য করার সব রকম ভাবেই প্রতিষ্ঠিত হতে চাইছি। তার জন্যই আমাদের এই আরসিটিতে আসা। আমি কাশিডাঙ্গা থেকে এসেছি। এখানে এসে আমি খুব সুন্দর কাজ শিখেছি। এখানে এসে আমরা মহিলাদের পোশাক তৈরির কাজটা আমাদের শিখিয়েছেন, সেটা কাটিং কিভাবে করতে হয়, সেলাই কিভাবে করতে হয়। আমি পার্সোনালি আমার নিজের কথা বলবো, আমি কিছুই পারতাম না, সেভাবে মেশিনও চালাতে পারতাম না, কিন্তু এখানে এসে আমি অনেক থেকে শিখেছি। প্রায় 90% আমি শিখে গেছি। কিছু কিছু কোনো ক্ষেত্রে ভুল হলে সেটা আমি ম্যামকে জিজ্ঞাসা করলে যখন তখন সেটার উত্তর পেয়ে যাই। তা আমি আগে যেভাবে বসেছিলাম, আমি এখন নিশ্চয়ই আমি এই কাজটা শেখার পরে আমি আর বসে থাকবো না, আমি নিশ্চয়ই কিছু উপার্জনের জন্য কিছু একটা করবোই। আর এখন আমি টুকিটাকি কাজগুলো করছি। ভবিষ্যতে ইচ্ছা আছে একটা দোকান খোলা, রোমান্স টেলারিং এর, যেসব মহিলাদের পোশাক তৈরি হোক আর ছেলেদের হোক, ইচ্ছা আছে। আমি বসে থাকবো না, আমি উপার্জন করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি এখানে মহিলাদের পোশাক তৈরি শিখতে এসেছিলাম, সেখানে আমি অনেকটা শিখেছি। এখন আমি বাড়িতে টুকটাক কাজ করছি।
আর এটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই ভবিষ্যতে। মানে দোকানপাট কিছু একটা হ্যাঁ, অবশ্যই দোকানপাট খোলার ইচ্ছা আছে আমার। তো সেটাই চেষ্টা করছি যাতে আরো একটু ভালো করে আমি একটা দোকান করতে পারি, একটা উপার্জনের রাস্তা তৈরি করতে পারি আমি। আমি হচ্ছে ডোমেন স্কিল ট্রেনার, ন্যাশনাল একাডেমি অফ রুট সেফটি। আমি বর্ধমান থেকে এসেছি। এই নদিয়া জেলাতে বেকার যুবক যুবতীদের এবং যারা রুরাল পার্সন আছে তাদের স্বনির্ভরতার জন্য এই নদিয়া সিটিতে এই ট্রেনিংটা আয়োজন করা হয়। গোটা ওয়েস্ট বেঙ্গলে আছে, তো নদিয়া হচ্ছে অন্যতম। এখানে একটাই মাত্র সেন্টার নদিয়া ডিস্ট্রিক্টে, সব ডিস্ট্রিক্টে একটা করে সেন্টার থাকে। এইখানে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ছাগল পালন, যেটা এখানে যে সমস্ত ছেলেরা আছে, ট্রেনিসরা আছে, যারা ট্রেনিং নিচ্ছে তাদের প্রত্যেকেই ছাগল পালনের মাধ্যমে ভবিষ্যতে যাতে স্বনির্ভর হতে পারে সেই দূষণে ট্রেনিং নিতে এসেছে। এখানে আমি এদের শেখাবার প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে আছি। আমি এদের যেটা শেখালাম যে একটা পালন করতে গেলে, একটা ফার্ম করতে গেলে সেটাকে কি ধরনের ছাগলের জাতিকে পছন্দ করতে হবে, তাদের মানুষ করতে হবে, কিভাবে তাদের প্রতিপালন করতে হবে, তাদের কী রকম বাসস্থানে রাখতে হবে, বা বাসস্থান করার পিছনে কত কম খরচে বাসস্থান করা যাবে, বা সেই প্রাণীগুলোকে কীভাবে খাওয়াতে হবে, তাদের কীরকম যত্ন পরিচর্যা করতে হবে, বা একটা গর্ভবতী ছাগলে কী যত্ন করতে হবে, একটা প্রজনন সক্ষম পুরুষ ছাগলে কীরকম তার যত্ন পরিচর্যা করতে হবে, এই সমস্ত বিষয়ে আমি ওদেরকে শিখিয়েছি। এরপরে যেটা শিখেছি যে যেহেতু লাইভস্টক, তো এদের রোগ বিভিন্ন রকমের রোগ অসুখ বিসুখ হতেই থাকবে। সেখান থেকে কী করে প্রিভেনশন হবে, তাদের কীভাবে রক্ষা করতে পারবে, বিভিন্ন জীবাণু ঘটিত রোগের হাত থেকে কীভাবে তাদেরকে রক্ষা করবে, তাদের কিভাবে ভ্যাকসিনেশন করলে যে তাদের রোগটা হবে না বা তাদের মৃত্যু হবে না, সেই বিষয়ে আমি যতটা পেরেছি শিখিয়েছি, ভ্যাকসিনেশন সম্পর্কে শিখিয়েছি। এবং কৃমি ঘটিত যে সমস্ত কারণের জন্য রোগ হয় বা কৃমি একটা প্রাণী কী ধরনের ক্ষতি করতে পারে, তার থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যাবে সেই সম্পর্কে আমি এদেরকে শিখি। এই আরসিটিটাতে আমি অনেকদিনই জব করছি। এটা 2015 সাল থেকে আমি এখানে আছি। তো অ্যাকচুয়ালি আরসিটিটা তৈরি হয়েছিল 2009 সালে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দেই, মানে মেনলি 4 রকমের আমাদের ইডিপি আছে। ইডিপি মানে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাই আমরা করিয়ে থাকি। তো এখানে এগ্রিকালচার সেক্টরের উপরে কিছু ট্রেনিং আছে, প্রোডাক্টের উপরে কিছু আছে, প্রসেসের উপরে কিছু আছে, আর জেনারেল ইডিপির উপরে কিছু আছে। তো এগ্রিকালচারের মধ্যে গোট রেয়ারিং, পোলট্রি, ডেয়ারি, মাশরুম কাল্টিভেশন, মৎস্য চাষ, পিসিকালচার যেটা, তার সাথে আমরা একটা কৃষি উদ্যমী বলেও ট্রেনিং করাই, যেটা সব রকম মিশিয়ে হয়। মানে এই ট্রেনিংগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিউরেশানে, বেশিরভাগই 10 দিনের হয়, খালি কৃষি উদ্যমীটা 13 দিনে। আর বাকি এছাড়াও আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইডিপির উপরে ট্রেনিং হয়। এর মধ্যে সেলাইয়ের ট্রেনিং হয়, মেয়েদের পোশাক তৈরির ট্রেনিং। সেখানে আমরা মেনলি কাটিং করে সুন্দর, মানে যাতে মানে মেয়েরা শিখতে পারে, স্কুল ড্রেস থেকে আরম্ভ করে ফ্রক, বাচ্চাদের চুড়িদার, ব্লাউজ, এই ধরনের যা যা মহিলাদের পোশাক আছে, মানে আধুনিক ফ্যাশনের, এগুলো আমাদের শেখায়। আমাদের এটা সরকারের সিলেবাস অনুযায়ী আমরা এগুলো শেখাই। এছাড়াও মেয়েদের বিউটি পার্লারের ট্রেনিং হয়, ছেলেদের এসি ফিস সার্ভার ট্রেনিং হয়, ছেলেদের ইলেকট্রিক হাউস ওয়ারিং এগুলোর জন্য ট্রেনিং হয়। আবার একটা কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং বলা হয়, ওটা 1 মাসে ট্রেনিং হয়। ওটাও এখন একটু বেশ পপুলার হয়ে উঠছে দিনকে দিন, কেননা ওই ট্রেনিংটাতে আমরা বিভিন্ন অ্যাকাউন্টিং জিনিস শেখাই। যেমন প্রথম কথা রিটার্ন ভরা, আইটি রিটার্ন ভরা, জিএসটি রিটার্ন ভরা, তার সাথে সাথে ট্যালি, তার সাথে সাথে ই কমার্স, এগুলো আমরা শেখাই। আর এই ট্রেনিংটাতে মানে কিছু কিছু ট্রেনিংগুলো যেমন পড়াশোনা একদম না জানলেও হয় বা কম জানলেও হয়, কিছু কিছু ট্রেনিংয়ে আমাদের এডুকেশান একটা বার আছে। এই বিশেষ করে অ্যাকাউন্টিং ট্রেনিংটাতে মিনিমাম এইচএস পাস হতে হবে, এবং তার সাথে আপনার একটু বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। এসি ফিসগুলো যেমন মাধ্যমিক পাস হতে হবে, হাউস ওয়ারিংয়ে মাধ্যমিক পাস হতে হবে, বিউটি পার্লারে মাধ্যমিক পাস হতে হবে, এরকম ধরনের জিনিসগুলো আমরা মানে এখানে মেনলি শেখাই। তো এছাড়াও জেনারেল ডিপি ট্রেনিং হয়। জেনারেল ডিপি বলতে এখানে ম্যানেজমেন্ট রিলেটেড ট্রেনিং, মানে সব ট্রেনিংয়ের মধ্যে এই জেনারেল ডিপির পার্টটা থাকে। ওখানে আমরা যেগুলো শেখাই, আপনার ব্যাংকিংটা শেখাই, সরকারের কি বিভিন্ন স্কিম আছে যেখানে লোন টোন পাওয়া যায়,
কীভাবে প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, দিয়ে সে প্রজেক্ট রিপোর্টটা জমা করে ব্যাংক থেকে লোন পাওয়া যেতে পারে, ব্যাংক কাকে লোন দিতে পারে কাকে দেবে না, মানে ব্যাংকে সিভিল স্কোর কীভাবে জানা যেতে পারে, মানে ব্যাংকের মানে মানে ব্যাংকে যে আমি লোনটা নিতে যাব তার আগে আমাকে যে মানে কিছু স্কিল কিছু মানে আপনার নলেজ অ্যাকোয়ার করতে হবে, তবে আমাকে নলেজ মানে ব্যাংক লোনটা দেবে, সেগুলো আমরা বোঝাই। এবং এরপরেও আমরা ট্রেনিংটা করবার পরও আমরা ব্যাংকে ওই যে ক্যান্ডিডেট মানে ইচ্ছুক ক্যান্ডিডেট আছে, যারা মানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে, তাদের যে তারা যদি কিছু করে থাকে, শুরু করে থাকে কাজ, তাদের কাছ থেকে আমরা ডেটা নিয়ে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে লোন অ্যাপ্লিকেশন করে ব্যাংকেও পাঠাই এবং সেই ব্যাংকে আমরা ফলো আপও করি। লোনটা যাতে ব্যাংক দেয়, আমরা লোন দেই না কিন্তু লোনটা ব্যাংক যাতে তাকে দেয় তার জন্য ফলো আপ করি এবং এটা আমাদের এখতিয়ারের মধ্যেই পড়ে। এবং এটা আমরা বিএলবিসি, ডিসিসি এই ধরনের যে সরকারি মিটিংগুলো হয় সেখানে আমরা মেম্বার, সেইখানে আমরা এগুলো নিয়ে যে ডিসকাস করি এবং তাদের শেয়ারগুলো ডেটাগুলো শেয়ার করি যাতে করে ওই ট্রেনিগুলো লোন পায়।